হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ব্লগ চ্যানেল মাই সুইট ফ্যামিলি। আজকে আমাদের কলকাতায় তৃতীয় দিন, আর এটা হচ্ছে গিয়ে কলকাতা ট্যুর ব্লগের সেকেন্ড পার্ট। এখন আমরা সবাই যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো করে আমরা সেখান থেকে যাব দক্ষিণেশ্বর। সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এখান থেকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর জন্য মালা নিয়ে নিচ্ছি, জবা ফুলের। আর এই যে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি, আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আর আমাদের মেট্রো আসবে 8:19-এ। দেখো, এখন আমাদের মেট্রো ওপর দিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আমরা স্টেশন থেকে এসে এখন রিক্সা করে যাচ্ছি দক্ষিণেশ্বর। আমি, মা আর বাবা একটা রিক্সাতে, আর রাতুল আঙ্কেল, শিউলি আন্টি আর ভাই আরেকটাতে। আমাদের আগের সাথে কোথায় গেল? ওপরে স্কাই আছে, সেখান দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা নিচ দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি। এখান থেকে এখন আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে অনেকটা টাইম লেগে গেল। আমরা সবাই মিলে একটু লস্যি খেলাম। এখন আমরা যাচ্ছি বেলুড় মঠে। পুজো দিয়ে আসার পরে আমি একবারে দুটো লস্যি খাচ্ছি। ওরা সবাই একটা করে, আমি দুটো, একটা প্লেন একটা ম্যাঙ্গো। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা হচ্ছে এখানে ডাস্টবিন নেই, তাই হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বাইরে গিয়ে ফেলতে হবে। ডাস্টবিন খুঁজে পাচ্ছি না আমি। ডাস্টবিন বেলুড় মঠে যাওয়ার আগে সবারই খুব খিদে পেয়ে গেছিল, তাই এখন আমরা দক্ষিণেশ্বরেই একটা ভোজনালয় আছে, ওখানে এসেছি খাবার খেতে। এই যে দই বড়া, ছোলা ভাটুরা, আর ভাই খাচ্ছে ধোসা। আমার খাওয়া হয়ে গেছে। আমরা এখন ফেরিতে করে যাব বেলুড় মঠে। আমরা এখন এসে গেছি বেলুড় মঠে। বেলুড় মঠ 11:30 পর্যন্ত খোলা থাকে, আর এখন বাজে 1:10। সেই জন্য আমরা বেলুড় মঠে আর ঢুকতে পারবো। তোমাদেরকে তো দেখালাম যে বেলুড় মঠে আমরা যেতে পারলাম না, কেন কি দেরি হয়ে গেছিল। তারপরে আমরা ফেরিতে করে আবার হোটেলে এলাম, একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। তোমাদেরকে তো বললামই যে আমরা আগেও 10 বছর আগে কলকাতায় এসেছিলাম, আর তখনও একটা দাদু ছিল, দেখো এখনো আছে সে। আমরা গাড়ি করে এখন বেরিয়ে পড়েছি প্রিন্সেপ ঘাটের দিকে। আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি।
ঘাট ঘুরে এখন আমরা যাচ্ছি বাবুঘাট। বাবুঘাট যাওয়ার পথে এখানে ট্রেনের জন্য গেট পড়লো, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন বাবুঘাটে আমরা নৌকা চড়ার জন্য যাচ্ছি। আমরা নৌকা বিহার করব এখন। আমরা এখন নৌকা বিহার করব। সবার মন খারাপ হয়ে গেছিল যেহেতু রাত হয়ে গেছিল, কিন্তু এখন নৌকা দেখে আমাদের নৌকা বিহার করার ইচ্ছা জাগলো মনে। চলো তাহলে নৌকায় যাওয়া যাক। আমরা এখন সবাই নৌকায় উঠে পড়েছি আর সবাই লাইফ জ্যাকেটে পরে নিয়েছে। এখন আমরা বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে যাচ্ছি। এখানে খুব গরম, ভেবেছিলাম যে নদী পার ঠান্ডা হাওয়া হবে, কিন্তু না, তাই পাখা দিয়ে হাওয়া খেতে হচ্ছে। আর একটা কথা বলার মতো যে ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো বাবুঘাটে নৌকায় চড়ে এখন আমরা ট্যাক্সি করে এসেছি নিউ মার্কেটে। এখানে কিছু ঘোরাঘুরি এবং কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি অনাদি কেবিনে একটু সন্ধ্যার খাবার খেতে। আমরা অনাদি কেবিনে গেছিলাম, কিন্তু বলছিল যে অনেক টাইম লাগবে বানাতে ওদের, সেই জন্য আমরা সেখানে খাইনি। একেবারে এখন আমরা ট্যাক্সি করে আবার হোটেলে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে হোটেলে ফিরে তো আমরা সবাই ক্লান্ত ছিলাম, খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। আজকে হচ্ছে গিয়ে আমাদের কলকাতায় লাস্ট দিন। আমাদের সফর এতটুকুই ছিল। আজকে আমরা যাব, এখন ব্রেকফাস্ট করব। সবাই রেডি হয়ে গেছি আমরা। এখন ব্রেকফাস্ট করে আমরা সবার আগে যাব ভিক্টোরিয়া, তারপর যাব বিশ্ব বাংলা, আর অনেক জায়গায় যাব। দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের রুমটা আমরা ছেড়ে দিয়েছি, আর এখন একটাই রুম আমরা নিয়েছি 7টা পর্যন্ত, রাতুল আঙ্কেলদের রুমটা এখন। আর এখন আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য হোটেলে তো ব্রেকফাস্টটা পাওয়া যাবে না। এখন দেখি কোথায় কি ভালো খাবার আছে, সেখানে আমরা ব্রেকফাস্টটা করে ভিক্টোরিয়ায় যাবি। মৌসুম তো বহুত হি সুহানা হ্যাঁ। বেশ, আজকে খুব একটা গরমও নেই, খুব একটা ঠান্ডাও নেই, তাই না মা? আজকে থেকে যেহেতু জগদ্ধাত্রী পুজো শুরু, দেখো এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। ব্রেকফাস্টে ওই যে পিছনের দোকানটার থেকে আমরা লুচি আর আলুর তরকারি খেলাম, আর গিরিশের জল ভরা খেলাম। ব্রেকফাস্টটা ভালোই হলো। এখান থেকে ট্যাক্সি ধরে আমরা যাব ভিক্টোরিয়া। পৌঁছে গেছি ভিক্টোরিয়া, আর এখানে খুবই রোদ। আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়ায়। দেখো রানী ভিক্টোরিয়ার মূর্তি আছে এখানে। দেখো কত সুন্দর বাগানের মতো করা আছে, আর ওইখানে একটা ঝিল আছে। দেখো এটা হচ্ছে হাতে আঁকা একটা ছবি। এই ছবিটাকে দেখো, মনে করা হয় যে একই ক্যানভাসে আঁকা অয়েল পেন্টিং দ্বারা আঁকানো ছবিগুলোর মধ্যে এটা একটা। এখন আমরা যাচ্ছি ঘোড়ার গাড়ি চালাতে।
যে এখন আমরা ময়দানের পাশ দিয়ে যাচ্ছি, দেখো, আর ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। ঘোড়া চড়ে এখন আমরা গাড়ি করে যাচ্ছি লাঞ্চ করতে, তাও আবার বিশ্ব বাংলায়। দেখো আমরা বিশ্ব বাংলার খুব কাছেই পৌঁছে গেছি, ওই দেখো দেখা যাচ্ছে। কলকাতার লাস্ট দিনে আজকে আমরা লাঞ্চ করতে এসেছি বিশ্ব বাংলায়। এখান থেকে এখন টিকিট নিয়ে নিচ্ছি। সিঁড়িও আছে, কিন্তু এত রোদ্রে এখন সিঁড়ি দিয়ে যাওয়া ঠিক না, তাই আমরা লিফটে যাচ্ছি সবাই। এখন আমরা লিফটে, আর ভিউ দেখো এখান থেকে। আমরা এসে তো অর্ডার করেই দিয়েছিলাম, আর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, আজ এটা চলে এসেছে। দারুণ খেতে। বিশ্ব বাংলায় খাওয়া দাওয়া করে আমরা তারপর হোটেলে ফিরলাম, তারপর রেস্ট নিয়ে এখন আমরা চেক আউট করছি। গাড়ি চলে এসেছে, আর এখানে লাগেজ গুলো ঢুকিয়ে নেওয়া হচ্ছে এখন। বাই বাই হোটেল স্টিম। এখন বাজে 8:30, আর আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 9:10-এ, আর তার জন্য আমরা যখন এত তাড়াতাড়ি চলে এসেছি এখন, তাই জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন আপনি কিসের অপেক্ষা করছেন এইখানে বসে? ট্রেনের অপেক্ষা। ট্রেনের নামটা কি? গরিব। পুরো ট্রেনটা হলো এসি। আচ্ছা, আপনার খুব নলেজ আছে দেখছি। হ্যাঁ, আপনার খুব নলেজ আছে দেখছি। হ্যাঁ, আমার জেনারেল নলেজ খুব ভালো আছে। যেহেতু ট্রেনে যাচ্ছি, শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে, সেই জন্য রাতের খাবারের জন্য এখান থেকে আমরা কিছু নিয়ে নিচ্ছি। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর আমি উপরে উঠে বসে আছি। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তো সবাই এমনি খিদেও পেয়েছিল, তাই জন্য আমরা স্টেশন থেকে যে খাবারগুলো এনেছিলাম সেগুলো খেয়ে নিচ্ছি। আমার গলাটার পরিস্থিতি না খুবই খারাপ মনে হচ্ছে। বুদ্ধি একটু দেখো না সাহস করে পনিরের ঝোলটা কেমন খেতে। ক্ষমা কর, পনির আমি এমনি খাই না। আমরা 3-4 দিন কলকাতা ঘুরলাম, অনেক মজা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ারও করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের জন্য বাই বাই।